আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। দুপুর 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায় দুই দাবিতে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে রাজ্য সরকার কেন ছাড়পত্র দেয়নি এবং হুমকি সংস্কৃতি ট্রেড কালচারে অভিযুক্ত চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না, মূলত এই দুই প্রশ্ন তুলে মিছিলের ডাক দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে রাজ্য সরকার কেন ছাড়পত্র দেয়নি এবং হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না, মূলত এই দুই বিষয়কে সামনে রেখেই মিছিলের ডাক দেওয়া হয়েছে। আজ দুপুরে 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত এবং তারপর সেখান থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে যাওয়া হবে। অন্যদিকে যে খবরে নজর রাখবো, বিজেপি নেত্রীকে কটূক্তি করায় গ্রেফতার করা হয়েছে বিজেপিরই এক নেতাকে। সন্দেশখালীর ঘটনা, বিজেপি নেত্রীকে গালিগালাজের অভিযোগ সামনে আসছে। বিজেপি কনভেনার সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, তুমি চলতি বছরের যে সন্দেশখালীর যে ঘটনা, অর্থাৎ প্রতিবাদ, যে নির্যাতন রাজ্য দেশ দেখেছে, এবার সেই প্রতিবাদের মধ্যে কিন্তু এই মাম্পি দাস অর্থাৎ পিয়ালি দাস এ কিন্তু রীতিমতো সামনের সারিতে ছিল এবং দাপুটে বিজেপি নেত্রী। এবার সেই খোঁজ বিজেপি নেত্রী যেটা বারবার দাবি করেছিলেন যে সন্দেশখালী মা বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে, এবার সেই দলের কনভেনারের বিরুদ্ধে অর্থাৎ অশ্লীল ভাষায় এবং তাকে কটূক্তি করার অভিযোগে কিন্তু 4 জনের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালী থানায়। ইতিমধ্যে কিন্তু একজন অর্ণব পাত্র বলে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যেই বিশেষ করে যেটা অভিযোগ করেছেন মাম্পি দাস, তিনি বলেছেন যে তার শারীরিক নিয়ে অর্থাৎ অঙ্গভঙ্গি করা হয়েছে, রীতিমতো ইফটিজিং এর শিকার হয়েছেন। খোদ বসিরহাট লোকসভা কনভেনার বিকাশ সিং এর বিরুদ্ধে অভিযোগ, এছাড়া এই অভিযোগ সহ 4 জনের বিরুদ্ধে, এবং এই নিয়ে তাকে কটূক্তি গালিগালাজ করা হয় বলে এমনটাই অভিযোগ করেছেন। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে দলের যেহেতু দল তিনি করেন, যার কারণে তিনি নাকি অভিযোগ তুলে নেবেন, কিন্তু এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করার পরেই কিন্তু একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আজ বরিশাল মহকুমা আদালতে তোলা হবে। অর্ণব পাত্র যাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় কিন্তু কনভেনার বিকাশ সিং তিনি দাবি করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা অভিযোগ, এবং এর সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। কেনই বা তিনি করলেন তিনি বলতে পারবেন না। কিন্তু এই বিকাশ সিং এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি কয়েকবার জেলও খেটেছেন। একবার কখনো প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা তিনি আত্মসাৎ করার অভিযোগে তাকে জেল কাটা হয়েছে। তারপর বিভিন্ন সন্দেশখালীর ঘটনায় তিনি একবার জেলে ছিলেন। তারপরেও কিন্তু আবার নতুন করে সেই বিতর্ক উঠে আসলো। সেই বিকাশ সিং এর বিরুদ্ধে কিন্তু আবার খোদ দলেরই দাপুটে বিজেপি নেত্রী অর্থাৎ সন্দেশখালীর প্রতিবাদী মাম্পি দাস, তিনি তার বিরুদ্ধে বেশ অভিযোগ করেছেন। এই নিয়ে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি তৃণমূল এটাকে কিন্তু হাতিয়ার করতে শুরু করেছে। তিনি বলেছেন, আমরা বারবার যেটা বলেছিলাম সন্দেশখালীর একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিজেপির গোষ্ঠীকন্দলের অভিযোগই কিন্তু সামনে আসছে এবং এই ঘটনায় জড়িত বিজেপির কনভেনার সহ 4 জন। ধন্যবাদ সঞ্জিত।